যমুনা নদীর এই দুর্গম চরে আজ আমরা এমন এক অভিযানে নেমেছি যেখানে ভুলের কোনো সুযোগ নেই। চারদিকে শুধু পানি আর নির্জন চর। সঙ্গে রয়েছে আলোচিত চায়না জাল আর কারেন্টের জাল। কিন্তু আজ ভাগ্য আমাদের কি জন্য লুকিয়ে রেখেছে? জাল ভরে উঠবে বিশাল মাছ, নাকি সব পরিশ্রমই পানিতে যাবে? শেষ মুহূর্তে এমন একটি দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে যা আমরা নিজেরাও কল্পনা করিনি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরোটাই বুঝতে পারবেন। দেখেন, এই যে এইদিকে একটু খেয়াল করেন, যে আমার চাচাতো ভাই কিন্তু গতকাল বিকেলে যেই কারেন্টের জালটা ওরা, অর্থাৎ চায়না জালটা ওরা সেট আপ করে রেখেছিল, সেটা কিন্তু এখন চেক করছে। এরকম কিন্তু ওদের অনেক জাল আছে, সেগুলো ওরা এখন আস্তে আস্তে চেক আপ করবে, অর্থাৎ দেখবে জালগুলো, যে জালগুলোয় কি পরিমাণ মাছ আছে না আছে সেটা ওরা চেক করে দেখবে। এই জালগুলো কিন্তু গতকাল বিকেলে কিন্তু এগুলো সেট আপ করেছিল। আজকে ওরা এগুলো কি করছে, চেক আপ করে দেখছে সকালবেলা কি পরিমাণ মাছ ওঠে না ওঠে সেগুলো দেখবে, আবার নতুন করে আবার এই জালগুলো এখানেই সুন্দর করে সেট আপ করে রেখে যাবে। যদি মোটামুটি মাছ পায় তাহলে এগুলো এখানেই থাকবে, আর যদি মাছ যদি না পায় তাহলে কিন্তু ওরা কিন্তু এখান থেকে উঠিয়ে অন্য কোথাও বা অন্য কোনো জায়গা চেক করে তারপর সেখানে এগুলো রাখবে। দেখেন, একটা জিনিস আমি আপনাদেরকে আমার ভিডিওতে প্রতিনিয়তই বলি, যে এই যে দুর্গম চর, যমুনা নদীর এই যে দুর্গম চর, যমুনা নদীর চরে মাছ ধরার যে অভিজ্ঞতা, এটা কিন্তু সত্যি আমার কাছে প্রত্যেকটা দিনই রোমাঞ্চকর মনে হয়। কারণ আমি যতগুলো ভিডিও করেছি বা এই ইয়েতে আমি যতগুলো ভিডিও করি, প্রত্যেকটা ভিডিওতেই আমার কাছে অনেক অনেক কৌতূহলী এবং এক একটা অভিযানের মতন মনে হয়। কারণ এখানে দেখেন, একটু খেয়াল করে দেখেন যে একদম একবারে মানব শূন্য একটা কিন্তু এলাকা। এখানে কিন্তু মানুষজন খুবই কম। মানে আপনি ধরতে গেলে যে শুধু যারা মাছের সাথে, মাছ মারার সাথে যারা জড়িত বা মাছ ধরে যারা, তারাই এখানে ম্যাক্সিমাম সময় থাকে। আর বাকি সাধারণ মানুষগুলোর আসার কিন্তু কোনো প্রশ্নই আসে না। তো এতটা দুর্গম চর, আপনাকে যদি আমি বলি তাহলে আপনার বোঝাটা আরেকটু সহজ হবে, যে এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্কও মাঝে মাঝে পায় না, এখানে ডিসকানেক্টেড হয়ে যায়। তাহলে বুঝতেছেনই যে কতটা দুর্গম এরিয়ার ভিতরে এসেছে ওরা। অনেক দূর আসতে হয় আমাদের যেখানে বাড়ি আর কি, আমরা যেখানে বসবাস করি সেখান থেকে অনেকটাই দূরে এই দুর্গম চর। এখানে এসে এই যে ধানের ক্ষেত, সেখানে জালগুলো সেট আপ করা, তারপর জালগুলো সঠিকভাবে করে আবার বিকেল বেলা এগুলো সেট আপ করে দিয়ে থুয়ে যাবে, আবার সকালবেলা এসে আবার এগুলো চেক করবে। এই যে আমার চাচাতো ভাই কিন্তু এই যে ওদের চায়না জাল একটা দেখছে, আবার এই যে এখন কারেন্টের জালগুলো কিন্তু চেক করছে। কারেন্টের জাল পাতে, তারপর চায়না জাল, এগুলো সব জালই আছে, অর্থাৎ মাছ মারার যা যা দরকার সবই ওদের আছে। মাশাআল্লাহ, এখান থেকে ওরা ভালোই মাছ পায়, কারণ আজকের যে জালটা এই যে উঠেছে আপনারা দেখছেন, এটাই কিন্তু ভালোই মাছ ধরেছে বা মাছ বেজেছে। এটা প্রথমে আমি দেখে বুঝতে পেরেছি, এবং ও বলছে যে ভাই আজকে অনেক অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ভালো আর কি। তো জালটা উঠে আনলে আমরা দেখতে পারবো ফাইনালি যে কতগুলো মাছ এখানে আছে। কারণ এই জালগুলো আবার কিন্তু অনেক লম্বা হয়ে থাকে। দেখা যায় যে ১২০ থেকে ১৩০ হাত, ৮০, ৯০ সর্বনিম্ন আর কি। অনেক অনেক লম্বা। অনেক দূর পর্যন্ত আপনার এক গাছ জালেই অনেক দূর পর্যন্ত এটা মানে যে করে আর কি, লেন্থ হয়ে থাকে। দেখেন, এই যে এই জালে মোটামুটি মাছ পেয়েছে, ওরা আমাকে আগে থেকেই বলেছিল যে এই জায়গাতে মোটামুটি মাছ পাওয়া যায়। কারণ এই জায়গায় পানির চেয়ে এই যে আর কি ধানের গুলো, এইসব জায়গাগুলো যদি ভালো করে সিলেক্ট করা যায় তাহলে মোটামুটি মাছ পাওয়া যায়। এই যে দেখেন, এদিকে দেখেন, ওই যে দেখাচ্ছে ভাই, বলছে ভাই এই দেখেন, এই যে দেখেন, মোটামুটি ভালোই এখানে এই জালটায় ওরা মোটামুটি ভালোই মাছ পেয়েছে। এই যে মোটামুটি সব পুঁটি, তারপর ট্যাংরা মাছ এগুলোই আছে। আর ওই যে কিছু মাছ ছিল সেগুলো। দেখেন, এবার কিন্তু চরে কিন্তু প্রচুর পরিমাণ ধানের হয়েছে। সবকিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মাশাআল্লাহ। এখন এই যে জাল আরেক গাছ কিন্তু ওরা উঠানোর করছে। দেখেন, এই গাছে কিন্তু কোনো মাছ পড়ে নাই, অথচ ওরা বলছিল যে ভাইয়া এই জালে যদি মাছ ধরতো তাহলে সেগুলো ধরবে হলো বড় বড় মাছ, অর্থাৎ বড় বড় গুলশা, তারপরে বাইলা মাছ। যমুনা নদীর বাইলা মাছ যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে এই বাইলাগুলো কিন্তু অনেক বড় বড় হয় এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু।
এটা কিন্তু অনেক বড় বড় হয়। আর এই যে এই জালটা কিন্তু আপনার কিন্তু খুব বড় ভাষা, অর্থাৎ আমরা ১ ইঞ্চি, ১.৫ ইঞ্চি, ১.৫ ইঞ্চি, ২ ইঞ্চি যে বলি না সেগুলো। আর এর আগে যেটা উঠেছে ওটা কিন্তু একদম একবারে সম্ভবত 1/2 ইঞ্চি বা ৩ পোয়া যাই বলেন নাকি, মানে ১ ইঞ্চির নিচে আর কি। আর এই জালগুলো কিন্তু আপনার বড় বড় মাছের জন্য, এই জন্য ওরা কিন্তু একবারে চরের যে একবারে গহীন বেশি পানি যে দিক দিয়ে, সেই দিক দিয়ে কিন্তু এই জালগুলো কিন্তু পেতেছিল। কিন্তু আনফরচুনেটলি এই জালগুলোয় তেমন মাছ ওরা পায় নাই, কারণ খুব কম পেয়েছে। ওই যে একটা দেখা যাচ্ছে, দেখেন, হ্যাঁ হ্যাঁ ওই যে ধরবে, দেখেন, এটা কিন্তু অন্যান্য মাছের তুলনায় কিন্তু অনেক বড়। এই যে দেখেন, অন্যান্য মাছের তুলনায় এটা কিন্তু বড়, অর্থাৎ এই জালটা ১ থেকে ১.৫ ইঞ্চির ভিতরে হবে ওদের এই জালগুলো, যার কারণে এগুলো একটু বেশি পানিতে পেতেছিল, কিন্তু তেমন মাছের তেমন কোনো সাড়া পাচ্ছে না। ওরা বলছে যে এখন তেমন পাওয়া যাচ্ছে না, তবে এই জাল দিয়ে কিন্তু যে সময় পানিগুলো বেড়েছিল, অর্থাৎ চরে যে সময় পানি নতুন নতুন আসে, সেই সময় কিন্তু প্রচুর মাছ ধরেছে এভাবে পেতে পেতে, কারণ মাছ ওই সময় প্রচুর পরিমাণ নড়াচড়া করেছে, যার কারণে মাছটা কিন্তু অনেক বেশি পাওয়া গেছে। সেই তুলনায় এখন তেমন মাছ পায় না, ওরা যেটা বলে আরকি, যে পানিটা একটু হয়ে গেছে, যার কারণে ওই যে আরেকটা মাছ দেখা যাচ্ছে, ওই যে, হ্যাঁ, এরকম এই জালে যেগুলো পাওয়া যায় এগুলো খুবই বড় বড়, এগুলো মোটামুটি মানে খাওয়ার জন্য রাখে এবং বেশি হলে ওরা বিক্রি করে। ট্যাংরা মাছ পেয়েছে, অনেক বড় গুলশা, বড় ধরনের, ওই যে দেখেন, বড় ধরনের মাছ এটা। তো এভাবে ওরা প্রতিনিয়তই পাতে। আবার দেখেন এই যে এদিকেও করেছে, ওই যে আরেকটা আছে মাছ। এই জালে মাছটা বেশি না, তবে কম হলেও এ জালের মাছগুলো কিন্তু অনেক বড় বড় হয় এবং অনেকটাই দামে বিক্রি করতে পারে, আর খাইলেও ওরা অনেক বেশি এগুলো তেমন খায় না, কারণ এগুলো বিক্রির জন্য সবচেয়ে বেশি পারফেক্ট আর কি। যা হোক, এভাবেই ওরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু জালগুলো করে। আর এই জালগুলো থেকে মাছ ধরা, বিশেষ করে যমুনা নদীর চরে মাছ ধরা, মাছ কি করা আপনারা করে ধরা বা দেখা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আমার কাছে লাগে। আশা করি এই ভিডিওগুলো আপনাদের কাছেও অনেক ভালো লাগবে, কারণ আপনারা এই ভিডিওগুলো পছন্দ করেন বা ভালোবাসেন বলেই কিন্তু আমি অসংখ্য ভিডিও আপনাদের জন্য আপলোড করে থাকি। সবাই আমাকে যেভাবে সাড়া দিচ্ছেন, আশা করি প্রতিনিয়তই এভাবে সাড়া দিবেন। দেখেন যমুনা নদীর একদম রিয়েল ভিউ গুলো যেগুলো, এগুলো যদি আপনারা দেখেন সত্যি আপনার মনকে শান্ত করে দিবে। একদম একবারে প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেটা কাছ থেকে না দেখলে বোঝা যায় না। আপনি যমুনা নদীর চরে যদি কখনো আসেন তাহলে দেখতে পারবেন এই যে এর ভিউটা কতটা সুন্দর। তো আজকের মতো এই জালগুলো মোটামুটি কমপ্লিট করা হয়েছে, তোলা হয়েছে। এখন ওরা বিশেষত জালগুলো নিয়ে এখন বাড়ির দিকে চলে যাবে। তো আমরাও এই ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখতে চাচ্ছি। যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।